একটি বিদ্যালয়ে 504 জনের মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত 13:11। আরো 3 জন ছাত্রী ভর্তি হলে ছাত্র ও ছাত্রীর নতুন অনুপাত কত হবে? দেখো খুব সহজ একটি প্রশ্ন। 13:11 হলো অনুপাত ছাত্র এবং ছাত্রীর। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 24। 23 থেকে 24, আর প্রশ্নের মধ্যে বলেছে 504। প্রশ্নের মধ্যে বলেছে 504 কত গুণ দেখো, 24 এর দ্বিগুণ মানে 48, 2 4, 24 এর 1 গুণ 21 গুণ হচ্ছে, রাইট? তাহলে এখানে 21 গুণ করো, ঠিক আছে? এখানে 21 গুণ করো, 21 গুণ করলে দাদা 231, আর এখানে 21 গুণ করলে দেখো 21 এর 3 গুণ মানে 63, 21 এর 1 গুণ মানে 21, 21 আর 6, 21 আর 6 27, ঠিক আছে? এবার তুমি দেখো দাদা কি দেখবো, 3 জন ছাত্রী ভর্তি হয়েছে, তাহলে 3 অ্যাড করে দাও, 3 অ্যাড করে দিলাম। প্রথমে কত 273 ছিল, পরে কত হলো 234 হলো, ঠিক আছে? রেশিও নিয়ে নাও দাদা, একটু কাটাকাটি করি 3 দিয়ে, 3 দিয়ে দাদা 3 9 27, 3, ঠিক আছে? এখানে 3 সাথে 21, 2 4, 3 অষ্টে 24, ঠিক আছে? 13 দিয়ে 13 এর 7 গুণ, 13 এর 6 গুণ, অর্থাৎ 7:6 হবে সঠিক উত্তর। আশা রাখছি সকলে বুঝতে পেরেছো। এ বি এর দ্বিগুণ টাকা পায়, বি সি এর 1/3 অংশ টাকা পায়। 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে? দেখো খুব সহজ প্রশ্ন। এ বি সি 3 জন আছে, শেষের দিক থেকে বড়। বি সি এর 1/3 অংশ টাকা পায়, তার মানে সি যদি 3 টাকা পায় তাহলে বি কত পাবে? 1 টাকা। 3 এর 1/3 করো, 1 টাকা, ঠিক আছে? তার আগেরটা পড়ো, এ বি এর দ্বিগুণ টাকা পায়, বি কত পাচ্ছে? 1, তাহলে এ কত পাবে? দ্বিগুণ টাকা মানে 2, ঠিক আছে? তাহলে দেখো টোটাল কত হচ্ছে, টোটাল কত টাকা তাদের মধ্যে ভাগ হয়েছিল? 2 1 3 3 3 6, 6। আর প্রশ্নের মধ্যে বলেছে কত? সেটা বলেছে 3000, ঠিক আছে? তার মানে কত গুণ? 500 গুণ। এ কত টাকা পাবে? 500 গুণ করো তো, 500 গুণ করলে কত আসবে? 1000 চলে আসবে, রাইট? 1000 হবে সঠিক উত্তর। 40% সিরাপযুক্ত শরবতের সাথে 60% সিরাপযুক্ত শরবত কি অনুপাতে মিশ্রিত করলে নতুন মিশ্রণের সিরাপের পরিমাণ 55% হবে? দেখো দুটি রেটকে মিলিয়ে নতুন একটি রেট পাওয়া যাচ্ছে, তাহলে এখানে আমরা এলিগেশন ইউজ করতে পারবো, তাই না? প্রথম শরবতে দেখো সিরাপ কত আছে? 40%। দ্বিতীয় শরবতে সিরাপ কত আছে? 60%। এই দুটাকে মিলিয়ে নতুন যে শরবত পাওয়া গেল সেখানে সিরাপ কত আছে? 55%, রাইট? ইয়েস। তাহলে এখানে ডিফারেন্স নাও, ডিফারেন্স হলো 5, এখানে ডিফারেন্স নাও, ডিফারেন্স হলো 15, ঠিক? তাহলে 1:3, 1:3 হলো সঠিক উত্তর, ঠিক আছে? অপশন নাম্বার সি।